আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব অষ্টমের গণিত চতুর্থ অধ্যায় এর 4.1 নিয়ে। 4.1-এর আমরা পর্ব নাম্বার 7 শিখব। পর্ব নাম্বার 7-এ শিখব আমরা সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়। সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করব। এই অঙ্কগুলো ক, খ, গ, ঘ, বর্গীয় জ, ঝ, ট এবং উদাহরণ 9 এইগুলো একই নিয়মের এবং মাত্র একটি সূত্র দিয়েই এই অঙ্কগুলো সমাধান করা সম্ভব। এই অঙ্কগুলো কি বললাম, মাত্র একটি সূত্র দিয়েই অঙ্কগুলো সমাধান করা সম্ভব, প্রায় একটি সূত্র দিয়েই। এইগুলো বর্গীয় জ এবং ঝ ট, ঝ আর ট নম্বরে আমাদের সূত্র আরেকটি দরকার হবে, তখন আমরা দেখব। কিন্তু এইগুলো অঙ্কতে আমাদের মূল একটি সূত্র প্রয়োজন। সেই সূত্রটা কি? সেই সূত্রটা হলো a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে কি সূত্র? a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সমান a স্কয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্র প্রয়োগ করে আমরা সমাধান করব ক, খ, গ, মানে এই অঙ্কগুলো সমাধান করব। চলুন আমরা ক নম্বর সমাধান করি। ক নম্বরে আমাদের আছে হলো x প্লাস 7 x মাইনাস 7। কি আছে? x প্লাস 7 আর x মাইনাস 7। এই হলো আমাদের অঙ্ক। তাহলে এখানে দেখুন তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি না? এখানে a হলো আমাদের x এবং b হলো আমাদের 7। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a আমাদের x, তার উপরে স্কোয়ার, b আমাদের 7, তার উপরে স্কোয়ার। তাহলে কত হলো? x স্কোয়ার মাইনাস 7 7 49। এটাই হলো আমাদের সমাধান। চলুন আমরা খ নাম্বার সমাধান করি। এবার খ নাম্বার কি আছে? 5x প্লাস 13 এবং 5x মাইনাস 13। তো চলুন দেখি 5x প্লাস 0, 5x মাইনাস 0। তাহলে এইখানে আমরা কি বললাম? 5x হলো আমাদের a এবং 13 হলো আমাদের b, মানে 5x হলো আমাদের a আর 13 হলো আমাদের b। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়েছে। তাহলে আমরা এখন সূত্র বসাতে পারবো কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a আমাদের কি? 5x বসালাম স্কোয়ার, মাইনাস বি আমাদের কি? 30। তাহলে 13 এর উপরে কত দেব? স্কোয়ার দেব। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, কোনো সংখ্যার উপর বর্গ থাকলে সেই সংখ্যাকে দুইবার গুণ করতে হয়। তাহলে 5 5 25 x স্কোয়ার মাইনাস এই 13 13 গুণ করলে কত হয়? 169 হয়। 169, 1 6 9। এটাই হলো আমাদের সমাধান। এবার আমরা গ নাম্বার সমাধান করি। ঘ নাম্বার আমাদের কি আছে? ঘ নাম্বার আমাদের আছে x প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড। তাহলে x প্লাস ওয়াই, সরি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, আর কি আছে? এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড, এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড। এইখানে আমাদের লক্ষ্য করুন তো, এক্স ওয়াই এটা আমাদের এ এবং ওয়াই জেড এটা আমাদের বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ আমাদের কি? এক্স ওয়াই। তাহলে বসাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমাদের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এক্স ওয়াই তার উপরে স্কোয়ার মাইনাস বি আমাদের কি? ওয়াই জেড দিলাম, ওয়াই জেড তার উপরে স্কোয়ার। এবার আমরা বসাবো কি? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এটাই আমাদের অঙ্ক। এটা আমাদের কি? সমাধান। এটা আমাদের সমাধান। তাহলে অঙ্ক কি ছিল? এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এবার আমরা কত নাম্বার করব? ঘ নাম্বার সমাধান করব। চলুন আমরা ঘ নাম্বার সমাধান করি। ঘ নম্বরে আমাদের আছে এক্স প্লাস বি এ এক্স মাইনাস বি। তাহলে এখানে দেখুন তো আমরা কি লিখতে পারি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা আমাদের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। মানে এই সূত্রটা লিখলাম। এই সূত্রটা কি লিখলাম? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই সূত্র। তাহলে এইখানে এ হচ্ছে আমাদের এক্স, বি হচ্ছে আমাদের বি, এক্স হচ্ছে আমাদের এ, বি হচ্ছে আমাদের বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এখানে কি বসাবো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা কি বসাতে পারি?
এ আমাদের এক্স, তাহলে এ এক্স তার উপরে স্কোয়ার মাইনাস বি। এখানে দেখুন যে বি আমাদের বি, কিন্তু তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ হচ্ছে আমাদের এক্স, এক্স এর উপর স্কোয়ার, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের সমাধান। এখানে আপনারা যেটা আমি লিখেছি সূত্রটা, অঙ্কে কিন্তু সূত্রটা লেখার আপনাদের দরকার নেই, আপনারা যেটা বোঝার জন্য আমি এটা লিখেছি। আশা করছি বুঝতে পেরেছেন। এবার চলুন ঝ বর্গীর জ, ঝ ট এই তিনটি অঙ্ক সমাধান করি। চলুন, বর্গের জ নম্বরে অঙ্ক আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর পাওয়ার 4 প্লাস বি এর পাওয়ার 4। তাহলে এখানে দেখুন এ স্কোয়ার মিলে আমাদের এ স্কোয়ার মিলে আমাদের এই এ প্লাস বি, এ প্লাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বি। তাহলে এখানে আমাদের কি দেখা যাচ্ছে যে এ স্কোয়ার মিলে আমাদের এ আর বি স্কোয়ার মিলে আমাদের বি। তাহলে এই পাশে আমি যেটা লিখবো সেটা এ স্কোয়ার এর উপরে স্কোয়ার, যেটা এ আছে আমাদের এখানে তার উপরে স্কোয়ার, তাহলে এখানে এ স্কোয়ার তো আছে, তার উপরে আমাদের স্কোয়ার দিতে হবে, এইখানে যেটা থাকবে তার উপরে স্কোয়ার। তো চলুন স্কোয়ার দিলাম, তার উপরে কি দেব, স্কোয়ার দিব। এবার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার তার উপরে কি দেবো, বি স্কোয়ার, আচ্ছা দিলাম। এই হলো আমাদের এইটুকু সমাধান হলো। এবার দেখুন আমাদের কি আছে, এর পাওয়ার 4 বির পাওয়ার 4, এর পাওয়ার 4 প্লাস বির পাওয়ার 4। পাওয়ার পাওয়ার কি হয়, পাওয়ার পাওয়ার গুণ হয়, তাহলে এ স্কোয়ার তার উপরে স্কোয়ার আছে, তাহলে 2 দুগুণ 4, এর পাওয়ার 4 মাইনাস বির পাওয়ার 4, এর পাওয়ার 4 প্লাস বির পাওয়ার 4। এবার খেয়াল করুন তো এ প্লাস বি ইন্টু, এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এই ব্র্যাকেটটা আগে আছে আর এই ব্র্যাকেটটা পরে আছে, তাহলে তো কোনো সমস্যা নাই। এ এ প্লাস বিটা পরে আছে এবং এ মাইনাস বিটা আগে আছে, তাহলে তো কোনো সমস্যা নাই। তাহলে কি বললাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আবার এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, একই তো কথা। তো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বসাতে পারি। এইখানে এ মানে হলো, মানে এই এ আর এই এ মানে হলো এর পাওয়ার 4 মিলে আমাদের কি এ, আমাদের কি আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই এর উপর কি আছে, স্কোয়ার আছে, এইখানে যাই থাকুক না কেন তার উপরে কি দেবো, আমরা স্কোয়ার দিব। তাহলে এর পাওয়ার 4 আছে তার উপরে আমাদের স্কোয়ার দিব, এবং বির পাওয়ার 4 আছে তার উপরে কি দেবো, স্কোয়ার দেবো। এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একই কথা। তো চলুন এর পাওয়ার কত হলো 8 মাইনাস বির পাওয়ার 8 হলো, কেন, পাওয়ার পাওয়ার কি হয়, গুণ হয়। তো চলুন এবার আমরা কত নম্বর করব, ঝ নম্বর সমাধান করি। ঝ নম্বরে আছে দেখুন এক্স মাইনাস বিওয়াই প্লাস সিজেড, এক্স প্লাস বিওয়াই মাইনাস সিজেড। এখান থেকে আমাদের এ বি আকারে বানিয়ে নিতে হবে। এ বি আকারে বানিয়ে নেওয়ার জন্য এক্স কে আমরা কি ধরবো, এক্স কে আমরা এ এবং বিওয়াই সিজেড কে আমরা বি বানিয়ে নেব। তো চলুন কিভাবে বানাই দেখুন, এক্স কে আমরা কি বানাবো, এ বানাবো। তো এ এক্স রাখলাম মাইনাস বিওয়াই মাইনাস সিজেড। কেন, আমরা জানি যে যদি মাইনাস কমন নিই তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হবে। এখানে মাইনাস বিওয়াই, এখানে কি হয়েছে, ব্র্যাকেটের ভিতরে প্লাস বিওয়াই হয়েছে, আবার এখানে প্লাস ছিল এখানে মাইনাস হয়েছে। তাহলে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে চিহ্ন পরিবর্তন হবে ব্র্যাকেটের ভিতরে, কেন মাইনাস মাইনাসে কি হবে প্লাস, আর এখানে প্লাস আছে তাহলে মাইনাস প্লাসে মাইনাস, কারণ কোনো ব্র্যাকেটের ভিতরে যদি সামনে কোনো চিহ্ন না থাকে তাহলে সেখানে প্লাস আছে, আমরা সেটা জানি। এবং সমান চিহ্নর পরে যদি কোনো চিহ্ন দেওয়া না থাকে তাহলে সেটা আমরা জানি কি প্লাস চিহ্ন আছে। এবং প্রথমে যদি কোনো চিহ্ন দেওয়া না থাকে, যেহেতু এক্স এর আগে কোনো চিহ্ন দেওয়া নাই, তাহলে তার মানে এখানে কি আছে, প্লাস চিহ্ন আছে, সেটাই আমি বোঝালাম। তারপরে এটা দেখুন এক্স কে আমরা ধরলাম এক্স প্লাস বিওয়াই মাইনাস সি জেড। তাহলে আমরা কি বানালাম, এক্স কে আমরা বানালাম এ, এক্স কে বানালাম এ এবং বিওয়াই মাইনাস সিজেড কে বানালাম বি। এক্স আমাদের এ, বিওয়াই মাইনাস সিজেড আমাদের কি বি। তাহলে আমরা এখানে সূত্র কি বসাতে পারবো, এ মাইনাস বি এ প্লাস বি। যদি এ মাইনাস বি আগে থাকে এ প্লাস বি পরে থাকে তাহলে কোনো সমস্যা নাই। তাহলে আমরা কি বসাবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ আমাদের কি এ এক্স, এ আমাদের কি এ এক্স, তাহলে এ এক্স তার উপর স্কোয়ার মাইনাস সূত্রে মাইনাস বি স্কোয়ার বিওয়াই মাইনাস সি জেড, তার উপরে কি দেবো, স্কোয়ার দেবো। কোনো সংখ্যার উপরে
যদি বর্গ থাকে সেই সংখ্যা দুইবার গুণন করতে হয়, আর যদি কোনো চলকের উপরে স্কোয়ার থাকে তাহলে সেই চলকের উপর স্কোয়ার দিয়ে দিতে হয়। তাহলে এখানে স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড, এখানে দেখুন এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে বসেছে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি সূত্র বসেছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এখানে বসাই বি ওয়াই, তাহলে কি হবে বি ওয়াই স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, সি জেড আমাদের কি সি জেড আমাদের বি, সেটাই লিখেছি সি জেড এর উপরে স্কোয়ার দিয়ে দিয়েছি। এবার দেখুন এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার টু বি সি ওয়াই জেড, যদি কোনো অঙ্কে এ বি সি থাকে তাহলে এ বি সি আগে লিখবো এবং এক্স ওয়াই জেড পরে লিখবো। তো আমরা এ বি, যেহেতু এ নেই এখানে, এখানে আছে কি বি সি আছে, সেহেতু আমরা বি সি আগে লিখলাম এবং ওয়াই জেড পরে লিখলাম প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। এবার আমরা কি করব, বর্গগুলো যেগুলো উপরে বর্গ চিহ্ন আছে সেইগুলোকে সামনে লিখবো এবং যেগুলো বর্গ চিহ্ন নেই সেইগুলোকে পরে লিখবো। তো চলুন এখানে স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এবার আমরা কোনটা লিখবো, এটা লিখবো। দেখুন মাইনাস প্লাসে কি হবে, মাইনাস হবে সি স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস মাইনাসে কি হবে প্লাস টু বি সি ওয়াই জেড। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত নাম্বার করব, এবার আমরা ট নাম্বার সমাধান করব। চলুন ট নাম্বার সমাধান করি। ট নাম্বারে আমাদের এখানে কয়টি চলক আছে, তিনটে চলক আছে, তাহলে ট নাম্বারেকেও আমাদের কি করতে হবে, এ বি আকারে বানিয়ে নিতে হবে। তো চলুন কিভাবে বানাই দেখুন। প্রথমে আমরা 5a প্লাস 2b 5a প্লাস 2b, যেহেতু দুই জায়গায় একই আছে সেহেতু আমরা এটাকে কি ধরে নিই, এটাকে আমরা এ বানিয়ে নিই। তো চলুন 5a প্লাস 2b এটাকে আমরা কি বানালাম, এ বানালাম মাইনাস 3c, তারপরে 5a প্লাস 2b প্লাস 3c। দেখুন আমি শুধু ব্র্যাকেট দিয়ে আলাদা করেছি, এ আলাদা করেছি এবং বি কে আলাদা করেছি, এ আর বি কে কি বললাম আলাদা করেছি, আসলে এখানে এ বি কে আলাদা করিনি, এই অঙ্কগুলোকে এ আর বি আকারে বানিয়ে নিয়েছি, এ আর বি আকারে বানিয়ে নিয়েছি। তাহলে এ মাইনাস বি এ প্লাস বি, এ মাইনাস বি আগে থাকলে এ প্লাস বি পরে থাকলে কোনো সমস্যা নাই। এইখানে আমরা লিখতে পারি দেখুন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ মাইনাস বি এ প্লাস বি লেখা যায়, কোনো সমস্যা নেই। তাহলে এখানে এ মাইনাস বি এ প্লাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা এখানে সমাধান করি, এ আমাদের কি 5a প্লাস 2b, 5a প্লাস 2b এটা আমাদের এ, তার উপরে কি দেবো স্কোয়ার দিব, যেহেতু স্কোয়ার আছে তার উপরে আমরা স্কোয়ার দিব, কি আছে মাইনাস বি স্কোয়ার মাইনাস 3c আমাদের বি, তার উপরে স্কোয়ার দিলাম। এইবার লক্ষ্য করুন 5a প্লাস 2b, এইখানে কি হলো 5a প্লাস 2b 5a এ হলো এবং প্লাস 2b বি হলো, এখানে আমাদের সূত্র কি হবে a প্লাস বি হোল স্কোয়ার, সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাই আমাদের সূত্র বসবে। তো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অবশ্যই আপনারা জানেন এটা। এ আমাদের কি 5a, তার উপরে দিলাম স্কোয়ার প্লাস 2, 5a আমাদের এ, বি আমাদের কি 2b প্লাস 2b হোল স্কোয়ার। এটা আমাদের কতটুকু সমাধান হলো, এটা আমাদের 5a প্লাস 2b হোল স্কোয়ারের সমাধান হলো। 5a প্লাস 2b এর হোল স্কোয়ারের সমাধান কি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ আমাদের কি এখানে এ আমাদের 5a, বি আমাদের 2b মাইনাস, দেখুন মাইনাস 3 3 9 9 সি স্কোয়ার। কোনো সংখ্যার উপর বর্গ থাকলে সেই সংখ্যাকে দুইবার গুণ করতে হয়, সেটা আমরা জানি। 5 5 25 স্কোয়ার প্লাস 5 দুগুণ 10 10 দুগুণ 20 20 এ বি প্লাস 4 বি স্কোয়ার মাইনাস 9 সি স্কোয়ার। এবার আমরা কি করব, যার উপরে বর্গ আছে সেগুলোকে সামনে লিখবো, যার উপরে বর্গ নেই সেগুলোকে পরে লিখবো। 25 স্কোয়ার প্লাস 4 বি স্কোয়ার মাইনাস 9 সি স্কোয়ার প্লাস 20 এ বি, এটাই আমাদের সমাধান। আশা করছি বুঝতে পেরেছেন। যদি কেউ না বুঝতে পারেন
দ্বিতীয়বার আবার দেখবেন, তবুও যদি না বুঝতে পারেন, যদি কোনো সমস্যা থাকে তো কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তো চলুন এবার আমরা কত নম্বর অঙ্ক করব, উদাহরণ 9 নম্বর সমাধান করব। 9 নম্বরে কি আছে? 9 নম্বরে আছে 3b + 4 3b - 4 a + b * a - b। a + b, a আমাদের কি? a আমাদের এখানে 3b, a আমাদের 3b আর b হচ্ছে আমাদের 4। তাহলে এই সূত্র যদি আমরা বসাই, a = আমাদের হচ্ছে কি? a = 3b আর b = আমাদের 4। এই যে নীল কালি দিয়ে আমি লিখছি বা বিভিন্ন কালি দিয়ে আমি লিখছি, এগুলো আপনারা লিখবেন না, এগুলো আপনাদের বোঝানোর স্বার্থে আমি লিখেছি। তাহলে a আমাদের 3p, b আমাদের 4, s a + b, তাহলে 3p + b, তাহলে 3p + 4, b আমাদের 4, a - b লিখেছি। তাহলে a স্কয়ার - b স্কয়ার সূত্র হলো a আমাদের কি? 3p, তাহলে 3p লিখলাম, তার উপরে স্কয়ার দিলাম, মাইনাস b আমাদের 4, তার উপরে স্কয়ার দিলাম, 3 × 3 = 9 b স্কয়ার - 4 = 16। এটাই হলো আমাদের সমাধান। আশা করছি বুঝতে পেরেছেন। আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.